1 লাখের বেশি রোহিঙ্গা ঢুকেছে এবং প্রতিদিনই বিভিন্ন জায়গা দিয়ে রোহিঙ্গা ঢুকছে। এখন এই যে পররাষ্ট্র উপদেষ্টা যে বলছেন যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না, এটি অবশ্যই একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু তাহলে আসলে কি করবে বাংলাদেশ? এই সমস্যাটি আসলে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে না। আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ রাষ্ট্রকে আরো শক্তিশালী অবস্থান নিতে হবে, জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায়। নতুন করে একটা অনিরাপদ, যেখানে তার অধিকার নাই, কোনো নিরাপত্তা নাই, সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু একটি রাষ্ট্রের জন্য কিন্তু এটি খুবই একটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছিল, বাংলাদেশের এই ধরনের সিদ্ধান্ত হলে বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে গৌরব, সেই গৌরব কথা ভুলুণ্ঠিত হবে বলে আমি মনে করি। রোহিঙ্গা এবং মানবিক করিডোর নিয়ে যেই পরিস্থিতি চলছে, যে ইস্যু চলছে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলছেন, প্রেস সচিব পরবর্তীতে বলছেন যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো চলছে, এই যে বক্তব্য, দায়িত্বশীল ব্যক্তিদের এক এক রকম বক্তব্য, আপনি কি বলবেন? দেখুন, আমরা বহু আগে থেকেই এই সরকারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করেছি। এটা আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বিষয়ে আমরা তাদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করেছি। এখন যে যে কথাটাই বলে থাকুক, মনে করুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এক কথা, বা নিরাপত্তা উপদেষ্টা বলেছেন আরেক কথা, নীতিগত সিদ্ধান্ত নেন নাই, একজন বলেছেন নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু মানে ক্ষতি যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে। মানে আপনি ধরুন পররাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এখন যিনি বলছেন যে এটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি, মানে এটা বলে আর পার পাওয়া যাবে না বলে মনে হয়। মানে এই ধরনের ডক্টর সাবির আহমেদ, নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আবার বলেছেন যে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে, এবং কিছুদিন আগে প্রেস সচিব বলেছিলেন যে না, কারোর সাথেই কোনো আলোচনা হয়নি। জি, মানে তার এটা বোঝা যাচ্ছে। আমি প্রেস সচিবের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি না, বরং আমি যেটা বলতে চাচ্ছি এই দুজনের কথা। যদি এটা প্রাথমিক আলোচনা হয়েই থাকে, আমি আপনাকে বলে রাখি, আমি কমপক্ষে বছর 5 আগ থেকেই আমি না অনেকেই শুনছিলেন যে বাংলাদেশের এই অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, তারপর আরাকান, মিজোরাম, এইসব এলাকা নিয়ে একটা মানে খ্রিস্টান রাষ্ট্র গঠনের একটা ব্লুপ্রিন্ট বহু আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের সিআইএ এর ওয়েবসাইটে কিন্তু এটা প্রকাশ করেছে, এই ধরনের একটা ব্লুপ্রিন্ট। তখন এইটা যখন আমরা শুনেছি, তখন বিষয়টাকে আমরা ওইভাবে গুরুত্ব দিই। এখন নানান এবং আমরা বিগত সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের ইঙ্গিত থেকেও এই বিষয়গুলো আমরা শুনেছি। আমরা এই বিষয়গুলোতে নিশ্চিত ছিলাম। বিভিন্ন সময়ে যখন সেন্ট মার্টিন নিয়ে বিতর্ক হয়েছে, তখন বিষয়টা আস্তে আস্তে আমাদের মধ্যে এই বিষয়ে একটু একটু করে ধারণা জন্মানো শুরু করলো যে না, বিষয়ের মধ্যে কিছু সত্যতা রয়েছে। এখন যে আমরা পুরোপুরি বুঝতে পারি, আমি শুধু এটুকু বলতে চাই যে এটা যদি এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ যায়, তাহলে এটা আমাদের জন্য একটা মারাত্মক ধরনের বিপর্যয় ডেকে দেবে। শুধু ভূরাজনৈতিক বিপর্যয় না, এটা আমাদের 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 যে জাতীয় নিরাপত্তা কিছু হুমকির মতো ফেলবে। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছিল, বাংলাদেশের এই ধরনের সিদ্ধান্ত হলে বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে গৌরব, সেই গৌরব কথা ভুলুণ্ঠিত হবে বলে আমি মনে করি। সুতরাং এই ধরনের বিপজ্জনক উদ্যোগ থেকে সরকারকে অবশ্যই ফিরে আসা উচিত। আসবে কিনা আমি জানি না, তবে আমরা মনে করি উচিত। জি, ডক্টর সাবির আহমেদ, আমি আসবো আপনার কাছে, ধন্যবাদ। লুনানুর, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি একটু যোগ করি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না।
এবং প্রধান উপদেষ্টা যেমন জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ সফরে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে তার প্রত্যাশা অথবা প্রত্যাশা করা হচ্ছে যে রোহিঙ্গারা হয়তো বা পরবর্তী রমজান তাদের দেশে গিয়ে করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপরীত চিত্র। রোহিঙ্গারা বাংলাদেশে আরও ঢুকছে, 1 লাখের বেশি রোহিঙ্গা ঢুকেছে এবং প্রতিদিনই বিভিন্ন জায়গা দিয়ে রোহিঙ্গা ঢুকছে। এখন এই যে পররাষ্ট্র উপদেষ্টা যে বলছেন যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না, এটি অবশ্যই একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু তাহলে আসলে কি করবে বাংলাদেশ? এই জায়গাটাতে কি করণীয় রয়েছে বর্তমান পরিস্থিতিতে? আপনি রাজনীতিক হিসেবে বিষয়টা কিভাবে দেখেন লুনানুর? কি করবে বাংলাদেশ, সেই সমাধানটা কিন্তু আসলে এখনই দেওয়া যাচ্ছে না প্রথমত। কারণ হচ্ছে যে এই রোহিঙ্গা সমস্যাটা যেভাবে আমি বলতে চাই, সেটি হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে একটি সমাধান। এটি আন্তর্জাতিক বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে, মানে যারা রয়েছে বা এখন মায়ানমারে যারা সামরিক যারা রয়েছে, তাদের সকলের সাথে সকলের সম্মতি এবং সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা নিতে হবে। কারণ ওখানে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হলেই এবং তাদের নিরাপত্তা এবং অধিকারের জায়গাটা নিশ্চিত হলেই না তারা ফিরে যায়। এবং সেটাই মানে আপনি যদি আন্তর্জাতিক যে সিস্টেম সেটার মধ্যে দিয়েও শরণার্থীকে তার দেশে প্রত্যাবর্তনের যে জায়গাটা, সেই জায়গাটা যদি আমরা মানে বলতে চাই, আমরা আহ্বান করতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই জায়গাটা নিশ্চিত হতে হবে যে যারা এসেছে তারা ফিরে যেয়ে তাদের নিরাপত্তা এবং অধিকারের জায়গাটা পূর্ণ হবে। এবং মায়ানমারের যে সংকটটা, সেই সংকটটার সাথে তো আসলে যেমন আমার পূর্ব আলোচক স্যার বলছিলেন যে আসলে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশ আর আমেরিকা সকলে যুক্ত। এবং এই সমস্যাটা যদি সবাই মিলে সমাধানের জায়গাটা না হয়, শুধুমাত্র মায়ানমার সামরিকদের সাথে আলাপ করে বাংলাদেশ সরকার, এটি কিন্তু হবে না। কারণ তাদের দেশে পরিবেশটা স্থিতিশীল করাটা কিন্তু একদম শুধুমাত্র তাদের অংশ বা হচ্ছে সেটা না, এটা এখন একটা ইন্টারন্যাশনাল বিষয় হয়ে গেছে। অনেক বড় বড় মানে পরাক্রমশালী দেশ সমূহের স্বার্থের বিষয় হয়ে গেছে, তাদের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাদের সকলের আন্তরিকতার জায়গা থেকে আন্তরিক জায়গা থেকে থাকতে হবে এবং সেখান থেকে সমাধান করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। বাংলাদেশ আসলে এই মুহূর্তে কি করবে সেটা হচ্ছে একটা মানে অনিরাপদ একটা যুদ্ধাবস্থা বিরাজ করা মানুষ, যেখানে 300 মানুষ হত্যাকাণ্ড হচ্ছে, সেখান থেকে শরণার্থীরা আসছে। প্রথমত হচ্ছে যে একবার যখন যারা এসেছে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটাও সমীচীন হবে, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন ধরে, মেলার দিন তো হয়ে গেল, দীর্ঘদিন ধরে এই যে এত শরণার্থী বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আছে এবং তারা নানা ধরনের একভাবে তো তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কর্মকাণ্ড বা আইন শৃঙ্খলার বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড, এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদেরকে আটক করতে হচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে, নানা ধরনের বিশৃঙ্খলা সেখানে হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে এবং আমাদের পরিবেশ, আমাদের সার্বভৌমত্বের জন্য নানা ধরনের একটা হুমকি বা নিরাপত্তাহীনতার জায়গা দেখা দিচ্ছে। সেইখানে রাষ্ট্র আসলে এখন আমরা খুবই একটা মানে ওই অর্থে যদি বলতে চাই যে সরকারের দিক থেকে তো বেকার হচ্ছে। একটা হচ্ছে যে মানবিক ভাবে যদি আপনি চিন্তা করেন, এই ধরনের শরণার্থীদের আবার নতুন করে একটা অনিরাপদ, যেখানে তার অধিকার নাই, তার নিরাপত্তা নাই, সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু একটি রাষ্ট্রের জন্য কিন্তু এটি খুবই একটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ এবং মানে সমস্যার বিষয় হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কাজে আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে এই সমস্যাটি আসলে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে না, আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ রাষ্ট্রকে আরো শক্তিশালী অবস্থান নিতে হবে। জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় শক্তিশালী অবস্থান নিতে হবে এবং সেই আন্তর্জাতিক উদ্যোগের মধ্যে দিয়ে এটি সমাধান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।